কোনো নববর্ষ উদযাপন আনুষ্ঠানিকতাটাকে ইসলাম সমর্থন করে না। এটা যদি ইসলাম সম্মত হতো তাহলে কোরআন সুন্নাতের দলিল আসতো। আইম্মাই কেরাম যারা রয়েছেন, আমরা যাদেরকে ইমাম হিসেবে মানি, অথবা বড় বড় আলেম যারা রয়েছেন, সালফে সালিহিন যারা রয়েছেন, তারা এ বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন এবং তারাও এটা পালন করতেন, ঠিক না? তো এখন নববর্ষ যেহেতু আসছে, আমরা এখন কল্যাণ কামনা করে মেসেজ দেব, উপহার বিনিময় করব, উপঢৌকন বিনিময় করব, নাচ গান করব, মেলা বসাবো, উল্কি অঙ্কন করা হবে শরীরে। এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রথম কথা হচ্ছে, আমি নববর্ষ উদযাপনের ইতিহাসের পিছনের দিকে পরে বলবো। এখন আমরা প্রথম যে বিষয়টা, আমরা এই নববর্ষ আসলে মেসেজের মাধ্যমে কল্যাণ কামনা করি এবং উপহার বিনিময় করি। এই বিষয়টি সম্পর্কে ইমাম ফখরুদ্দিন উসমান বিন আলী আজ-জাইলাই রাহিমাহুল্লাহ তিনি বলেন, নওরুজ বা মেলার নামে কিছু দেওয়া নাজায়েজ, কিছু দেওয়া কি নাজায়েজ। এই দুই দিনের নামে হাদিয়া দেওয়া হারাম, বরঞ্চ তিনি বলেছেন এটা কুফর। সুবহানাল্লাহ, এটা কুফরের পর্যায়ে নিয়ে যায়। তাবিঈনুল হাকায়েক কিতাবের মধ্যে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। ইমাম হাফস কবির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, নওরুজ বা বছরের প্রথম দিন উপলক্ষে যদি কেউ একটা ডিমও উপহার দেয় তবে তার 50 বছরের আমল নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি নওরোজের দিন এমন কিছু খরিদ করলো, ক্রয় করলো, যা সে পূর্বে ক্রয় করে নাই, শুধু নববর্ষ উপলক্ষে ক্রয় করলো, এর মাধ্যমে যদি সে ওই দিনকে সম্মান করে, দৃষ্টিভঙ্গি হচ্ছে কি ওই দিনকে সম্মান করে, আজকে নববর্ষর দিন, এই কারণে যদি সে কিছু ক্রয় করে তাহলে সে কাফের হয়ে যাবে। হাম্বলি মাযহাবের ফিকাহের গ্রন্থ আল ইকনা এতে এসেছে, কাফিরদের উৎসবে যোগদান করা, সেই দিন উপলক্ষে বেচা বিক্রি করা এবং উপহার বিনিময় করা সম্পূর্ণভাবে হারাম। নববর্ষ উদযাপন করে আমরা মূলত কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করলাম, কারণ তাদের এই আনুষ্ঠানিকতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম, অথচ তারা দিনে এবং রাতে সুযোগ পেলেই আমার ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে কথা বলে, আমার আল্লাহকে নিয়ে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 57 নম্বর আয়াতে এই কথাটিই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে উপহাসের, ঠাট্টার বিষয়বস্তু বানিয়ে নিয়েছে। এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে আমরা কি তাদেরকে বন্ধু হিসেবে, তাদের আনুষ্ঠানিকতা গ্রহণ করার নামে হচ্ছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের সংস্কৃতি গ্রহণ করার নামে হচ্ছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের আচার আনুষ্ঠানিকতাকে আমার আচার আনুষ্ঠানে পরিণত করার নামে হচ্ছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করলেন, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ সুযোগ পেলেই তোমার দিনকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে কি করে না? তোমার দিনকে নিয়ে, তোমার রাসূলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তারা কারা? ইতিপূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তাওরাত, জবুর, ইনজিল, কিতাব যাদেরকে দেয়া হয়েছিল, তারা সুযোগ পেলেই তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপে লিপ্ত হয়। সুতরাং ইহুদিদের সংস্কৃতিকে তোমার সংস্কৃতি বানাইও না, খ্রিস্টানদের সংস্কৃতিকে, খ্রিস্টানদের অনুষ্ঠানগুলোকে তোমরা তোমাদের অনুষ্ঠানে পরিণত করো না। ওয়াল কুফফার, আর কাফেরদের, কাফের যাদের উপর কিতাব নাজিল হয় নাই, কোনো কিতাব আসে নাই, আখেরি এই আসমান থেকে কোনো কিতাব তাদের উপরে অবতীর্ণ হয় নাই, তারা শুরু থেকেই
আল্লাহকে অস্বীকার করেছে, দ্বীনকে অস্বীকার করেছে, এদেরকে কাফের বলা হয়। আউলিয়া, ওই যাদের উপর কিতাব নাযিল করা হয়েছিল, ইহুদি খ্রিস্টান, আর পাশাপাশি যারা কাফের, যারা দ্বীনকে অস্বীকার করে, তারা সকলেই হচ্ছে পরস্পর বন্ধু। তারা পরস্পর কি বন্ধু, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা তাদেরই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন ওয়াত্তাকুল্লাহ। সুতরাং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে, তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বানানোর ক্ষেত্রে, তাদের অনুষ্ঠানগুলোকে নিজের অনুষ্ঠান বানানোর ক্ষেত্রে, তাদের আচার আচরণগুলোকে নিজের আচার আচরণ বানানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা যথার্থ মুমিন হয়ে থাকো। আমরা এদিকে মুমিন দাবি করব, আবার নববর্ষ উদযাপন করব, বিজাতীয় সংস্কৃতি পালন করব, এটা কখনোই মুমিনের দাবি হতে পারে না। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত আরো স্পষ্ট করে বলতেছেন, সূরা আল মায়েদা 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين বলেন, হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসরাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পর বন্ধু, তোমাদের বন্ধু নয়। এবং যতক্ষণ যে তোমাদের মধ্য থেকে তাদের বন্ধুত্ব গ্রহণ করবে, আমি আগেও বলছি, তাদের বন্ধুত্ব গ্রহণ করার অর্থ হচ্ছে তাদের আচার অনুষ্ঠান, সংস্কৃতি, রীতি নীতি, নীতিমালা, সামাজিকতা, এগুলোকে গ্রহণ করা। এই বিষয়গুলো যারা গ্রহণ করেছে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আর মুসলমান থাকতে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই ব্যক্তিগুলো জালেম। ঈমান আনার পরে যারা ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতি আদর্শকে গ্রহণ করেছে, তারা জালেম হয়ে গেছে। সুতরাং এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথ প্রদর্শন করবে না। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া উচিত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদ পাখি এসে, সুলাইমান আলাইহিস সালাম তো বিভিন্ন পাখির ভাষা বুঝতেন, সকল সৃষ্টি জগতের ভাষা বুঝতেন। হুদ পাখি এসে খবর দিলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হুদ আলাইহিস সালামের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে খবর প্রদান করলাম। হুদ পাখি এসে বলল, সুলাইমান আলাইহিস সালাম, আমি এমন এক জাতি গোষ্ঠীকে দেখেছি যারা আল্লাহকে ছেড়ে সূর্যকে দেবতা হিসেবে গ্রহণ করেছে, সিজদা করতেছে। আর শয়তান তাদের কার্যাবলীকে, তারা যে আচার অনুষ্ঠান করে, যে সমস্ত বিষয়ে তারা লিপ্ত হয়, এগুলোকে শয়তান তাদের কাছে আকর্ষণীয়, চিত্তাকর্ষক করে উপস্থাপন করে। ভালো লাগে এই আচার অনুষ্ঠানগুলো করতে, কি লাগে? তাদের ভালো লাগে। এরকম আকর্ষণীয় করে, শোভনীয় করে তাদের কার্যগুলিকে শয়তান উপস্থাপন করে। সূরা আন-নাবালের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলতেছেন। সম্মানিত ভাইরা, সুতরাং এই নওরুজ তথা নববর্ষ উদযাপন, এটা ইসলামের সংস্কৃতি হতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর দাদা তার পিতাকে নিয়ে, ইমাম আবু হানিফার দাদা তার পিতাকে নিয়ে এই পারস্যের নওরুজের দিন, নববর্ষের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন এবং কিছু হাদিয়া ও উপঢৌকন তিনি প্রদান করলেন। কে বলছিলাম? হযরত ইমাম আবু হানিফার পর দাদা উপহার নিয়ে গেলেন হযরত আলীর কাছে। উপহারটা ছিল নওরুজের উপহার তথা নববর্ষের উপহার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই উপহার কেন? তারা বললেন, আজকের নববর্ষের দিন আপনার জন্য বছরের প্রথম দিন কিছু উপহার নিয়ে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাওরুজুনা কুল্লা ইয়াউম, মুসলমানদের জন্য প্রতিটা দিন হচ্ছে নববর্ষের দিন। সুবহানাল্লাহ। কেন? আমরা যখন রাতের আঁধারে নেমে আসে আর যখন বিছানায় ঘুমাতে যাই, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে মারা গেলাম, তুমি যদি আমাকে আবার জীবন দান করো, হায়াত দান করো, আগামীকাল আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পাবো, ঠিক কিনা? এভাবে করে আমরা তো মরে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আরেকটা নতুন দিন আমাকে উপহার দিয়েছেন। সকালে ঘুম থেকে আমি উঠতে পারলাম, আবার নতুন একটা জীবন দিয়েছেন। আমাদের জন্য তো প্রত্যেকটা দিনেই নতুন। পরবর্তী ইমামরা ফতোয়া দিচ্ছেন যে এটা জায়েজ নেই, সুতরাং আমরা এই ধরনের কাজ করা থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। বলা হয়, অনেকে মনে করে নববর্ষের দিন ভালো কিছু করলে, ভালো কিছু খেলে সারা বছর ভালো থাকবে। আবার বলে যে কি, নতুন বছর তোমার জন্য নিয়ে আসুক মঙ্গলময় দিন, সারা জীবন তুমি যেন কল্যাণে থাকতে পারো। যদি হ্যাঁ, নববর্ষের দিন না হয়ে সব সময় আপনি যাকে দেখবেন আল্লাহ যেন তোমার মঙ্গল করে, তোমার কল্যাণ করে, এই দোয়া এটা ভিন্ন জিনিস। কিন্তু নববর্ষকেও উপলক্ষ করে যদি কেউ এই ধরনের কাজ করে, তাহলে আলেম উলামারা ফতোয়া দিয়েছেন এটা তিনি শিরিক করবেন। কি করবে? নতুন বছর কারো জন্য কল্যাণ নিয়ে আনতে পারে না, কারো অকল্যাণও করতে পারে না। সুতরাং যে এই কাজটি করে, এই আকীদা নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে সে চির জাহান্নামী হয়ে যাবে। সূরা মাইদা ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। কেউ যদি শিরিক করে, আল্লাহ যা করতে পারেন, কল্যাণ করার মালিককে, ভালো করার মালিককে, ক্ষতি করার মালিককে, অকল্যাণ করার মালিককে, যদি কেউ কল্যাণ আর অকল্যাণের মালিক মনে করে বছরের প্রথম দিন যে এই বছরটা তোমার জন্য যেন নতুন দিন নিয়ে আসে, কল্যাণ নিয়ে আসে, এই ধরনের কথা বললে এটা শিরিক হয়ে যাবে। কেউ যদি এই ধরনের শিরিক করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে রাজি? সুতরাং আমাদেরকে কাজগুলো থেকে দূরে থাকতে হবে। কল্যাণ ও কল্যাণ করার নিরঙ্কুশ মালিকানা কার? এখানে কোনো অংশীদার আছে? কোনো নবী, কোনো ওলি, কোনো আলেম, কোনো মুহতামিম, কোনো আমির, কোনো আলেম, কোনো খতিব, কেউ করতে পারে না কারো কল্যাণ অকল্যাণ, কোনো ক্ষতি বা লাভ। কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে সে কথাটি বলতেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যদি তোমাদের কোনো ক্ষতি করেন, তবে আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করেন, তিনি ব্যতীত এই ক্ষতি অপসারণ করার দুনিয়ার কারো ক্ষমতা নাই। পক্ষান্তরে যদি তিনি তোমাদের মঙ্গল করেন, কল্যাণ করেন, তবে এর উপরেও কেউ ক্ষমতাবান। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, সমস্ত কিছুর উপরে, তার বান্দাদের উপরে তার ক্ষমতাই শুধুমাত্র কি বিদ্যমান, এখানে আর কারো ক্ষমতা চলবে না। ওয়া হুয়াল হাকিমুল খাবীর, তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ক্ষতি করতে চায়, তাহলে পৃথিবীর কেউ তার লাভ করতে,
আর আল্লাহ যদি কারো লাভ করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে তার শিকড় উপড়ে ফেলতে চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শিকড়কে আরো মজবুত করে দিবেন জমিনে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন সূরা আরাফের 188 নম্বর আয়াত, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। ও নবী, আপনি বলে দিন, লা আমলিকু নাফস, আমি নিজের কল্যাণ কিংবা অকল্যাণ কিছুই করতে পারি না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কল্যাণ করার মালিক নই, বা আমার অকল্যাণও আমি করার মালিক নই। সব কিছুর মালিককে আল্লাহ, বিশ্বাস রাখতে হবে এরকম। আল্লাহ রাসূল অনেক কিছু করেছেন, মুজিজা করছেন, কি মুজিজা দেখাইছেন না, অনেক কিছু করেছেন। এখন আমরা যদি এই চিন্তা করে বলি যে আল্লাহ রাসূল অনেক কিছু করতে পারেন, আঙ্গুলের ইশারায় চন্দ্র উদিত হয়, সূর্য উদিত হয়, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপে দংশন করেছে এমন জায়গায় যদি তুতু মালিশ করে দিতেন, তাহলে চিকিৎসার কাজ হয়ে যেত, রক্ত বন্ধ হয়ে যেত, বিষক্রিয়া বন্ধ হয়ে যেত, ঠিক না বেটি? এখন এই যে কল্যাণ করলো, এই কল্যাণটা কি নিজের শক্তি দ্বারা করেছেন? কে দিয়েছেন এই শক্তি? আকীদা যদি এটা না হয়, তাহলে আপনি শিরিক করলেন, জোরে বলুন ঠিক কিনা? এই শিরিক করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেছেন, কোনো কথা তিনি বলেন নাই আল্লাহর অর্ডার ছাড়া, তিনি কোনো কাজ করান নাই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে, জোরে বলুন ঠিক কিনা? সব কিছুর নিয়ন্ত্রণের রশি ছিল কার হাতে? আরশে আজিমের মালিকের হাতে। সুতরাং আকীদা হবে এরকম, রাসূল করেছেন কল্যাণ, মানুষেরও করেছেন, নিজেরও করেছেন, কিন্তু সেটার মূল মালিকানা কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি, ক্ষমতা, এবিলিটি দিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, আপনি বলে দিন, আমি স্বেচ্ছায় নিজের শক্তিতে নিজের কল্যাণ ও কল্যাণ করার মালিক নই। আমাদের আকীদা সেরকমই হতে হবে। সূরা জিনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। ও নবী, আপনি বলে দিন, আমি তোমাদের কোনো ক্ষতি সাধন করার বা সুপথে আনার মালিক নই। আমি চাইলে তোমাদেরকে হেদায়েত দিতে পারবো না, আমি চাইলে তোমাদের কোনো কল্যাণ করতে পারবো না, অথবা আমি চাইলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না। যতটুকুন পর্যন্ত আল্লাহ চাইবেন ততটুকুন হবে, আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হতে পারে। একটা যদি শুকনা পাতা যদি আল্লাহর অর্ডার ছাড়া না পড়ে, ধুলাবালি, বাতাসে ধুলাবালি উড়ন্ত অবস্থায় থাকে, ওই ধুলাবালিগুলো যদি আল্লাহর হুকুমের বাইরে না যায়, বিশ্বনবীর কোনো কাজকর্ম আল্লাহর অর্ডারের বাইরে যাবে, এটা তো হতে পারে না। সুতরাং আমরা এতটুকুন বলে সীমাবদ্ধ থাকবো না যে আল্লাহর রাসূল করতে পারেন। হ্যাঁ, আল্লাহর রাসূল অতটুকুন করতে পারেন যতটুকুন আল্লাহ করার শক্তি, তৌফিক দিয়েছেন। নিয়ন্ত্রণ কার হাতে? এরকম বিশ্বাস থাকলে পরে ঈমান থাকবে, আর না হয় আমরা শিরকে লিপ্ত হয়ে যাব। ইন্না লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো থেকে বাঁচার তৌফিক দান করুক, সকল বলে আমিন। তাহলে কোনো দিন নববর্ষ কারো কল্যাণ ও কল্যাণ করতে পারে না। আমরা অনেকে মনে করি সুলক্ষণ, কুলক্ষণ বলে কিনা, দিনের বেলায়, সকাল বেলায় ঘুম থেকে উঠে কলসি কেউ নিয়ে গেলে খালি কলসি দেখছে কুলক্ষণ, কাক ডাকতেছে এখন কুলক্ষণ, এগুলো বিশ্বাস করা যাবে? একটি জান্নাতি পাথরের কথা বলবো আপনাদেরকে, হাজরে আসওয়াদ, নাম শুনছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন চুমু দিতে যাবেন, চুমু দেওয়ার আগ মুহূর্তে পাথরকে উদ্দেশ্য করে তিনি কথা বললেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার। ও পাথর, আমি নিশ্চিতভাবে জানি তুমি পাথর ছাড়া আর কিছুই নও। লা তাদারু ওয়া লা তানফাউ, তুমি কারো ক্ষতি করতে পারো না, তুমি কারো ভালো করতেও
পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, যদি আমি না দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, এটা যদি আমি না দেখতাম, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার চুমু দিতে পারতো না। সুবহানাল্লাহ। আমি কোনোদিন তোমাকে চুমু দিতাম না। চুমু দেওয়ার অর্থ হচ্ছে রাসূল চুমু দিয়েছেন, আমি তোমাকে সম্মান করি নাই, মর্যাদা দিই নাই, মূলত রসুলের আমলটাকে মর্যাদা দিয়েছি, রসুলের ইতাআত করেছি, রসুলের অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। রসুলের অনুসরণ করাটাই তো ইবাদত, ঠিক না ঠিক? রসুল যা করেছেন সবটাই ইবাদত। তিনি পাথর চুমু দিয়েছেন, এটা আমাদের জন্য ইবাদতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং ও পাথর, তুমি মনে করো না তুমি লাভ ক্ষতি করতে পারো, আমার বিশ্বাস তুমি কিছুই করতে পারো না। একটি জান্নাতি পাথরের বিষয় বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? তুমি কিছুই করতে পারো না, যদি রসুল চুমা না দিতেন আমি তোমাকে চুমু দিতাম না। সম্মানিত ভাইরা, তাই আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি নববর্ষের দিন কারো কল্যাণ এবং অকল্যাণ নিয়ে আসতে পারে এটা মনে করি, তাহলে তাওহীদুর রুবুবিয়্যাকে স্বীকার করা হয়ে যাবে, সেটা কুফরের দিকে নিয়ে যাবে, সেটা আমাদেরকে কাফেরে পরিণত করে দিতে পারে। আমরা সেই কাজগুলো থেকে ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করব। সকল বলি আমিন। কাফের মুশরিকদের এই আচার অনুষ্ঠানগুলো, এখন আপনারা প্রশ্ন করবেন, এটা যে কাফেরদের বা খ্রিস্টানদের অনুসরণ হয় সে বিষয়ে আপনার দলিল কি? ঠিক না? সম্মানিত ভাইরা, আমি একটু ইতিহাসের পিছনের দিকে ফিরে যাব। আগে মানুষ সৌর ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার ছিল না, চন্দ্র ক্যালেন্ডার ছিল। চন্দ্রবর্ষ হিসাব করে চাঁদের হিসাবে মানুষ সময় গণনা করত। সর্বপ্রথম সূর্য দেখে সৌর ক্যালেন্ডার, যেটা সৌরবর্ষ বলি আমরা, সেটা প্রথম যারা করেছে সেটা হচ্ছে মিশরীয়রা। মিশর নাম শুনছেন না? মিশরীয়রা সর্বপ্রথম এই সৌরবর্ষের আবিষ্কার করেন। কিন্তু চন্দ্র এবং সৌরবর্ষের গণনার ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি হয়। পার্থক্য আছে কি নাই? আছে। তাই সুমেরীয়রা বর্ষপঞ্জিকা আবিষ্কার করলেন। সুমেরিয়া, আমরা সভ্যতা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, বেবিলিয়ান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা আছে কি নাই? এই সভ্যতার একটি সভ্যতা হচ্ছে সুমেরীয়রা। তারা এই সভ্যতার লোকগুলো তারা একটি ক্যালেন্ডার আবিষ্কার করলেন। এরপর গ্রিক থেকে, গ্রিকের মধ্যে একটি চন্দ্র বর্ষের আলোকে একটা ক্যালেন্ডার ছিল, সেটা ধার নেন রোমান খ্রিস্টানরা। রোমান সাম্রাজ্যের যারা রোমানরা ছিলেন তারা এটা ধার নেন। তো তখন কিন্তু মাস ছিল 10 মাস। কয় মাস? 10 মাস। রোমানরা বছর গণনা করত 360 দিনে। কয় দিনে? আমি একটু সময়ের সংক্ষিপ্ততার কারণে শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। তারা তখন নববর্ষ পালন করত পহেলা মার্চ। কি মার্চ? পহেলা মার্চে তারা নববর্ষ পালন করত। এখন এই 10টি মাস সামনে রেখে যখন মানুষের কৃষিকাজ বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, তখন রোমান সম্রাট নোমা পন্টিলিয়াম তিনি 2টি মাস অতিরিক্ত যোগ করলেন শুরুতে। কয় মাস? 2 মাস অতিরিক্ত যুক্ত করলেন। এরপরে দ্বিতীয় মাসের পরে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির পরে, মার্চের আগে মার্সিডানাস নামে আরেকটু মাস তারা যুক্ত করলেন। কয়টি মাস হয়ে গেল? 13 মাস হয়ে গেল। হ্যাঁ, অতিরিক্ত 10 মাসের সাথে কয় মাস হয়ে গেল? 13 মাস হয়ে গেল। তখন রোমানরা ওই 2টি মাস যুক্ত করার পরে প্রথম যে মাস, ওই মাসটার নাম দিয়েছে জানুয়ারি। আর জানুয়ারির প্রথম তারিখে তারা নববর্ষ উদযাপন। ওই যে পহেলা মার্চটা এখন কোথায় চলে আসছে? পহেলা জানুয়ারিতে চলে আসছে। কথা বলছেন? কারা শুরু করছেন? রোমান খ্রিস্টানরা। প্রথম নববর্ষ পালন করা হয় 153 খ্রিস্টপূর্ব, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 153 বছর আগেই
রোমানরা কি করেছিলেন, এই নববর্ষ পালন করেছিলেন। আর ঘটা করে এটাকে একেবারে রীতিনীতি, ধর্মীয় অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা জাঁকজমক করে পালন শুরু করেছিলেন সম্রাট জুলিয়াস সিজারের সময়। সম্রাট জুলিয়াস সিজারের সময় খ্রিস্টপূর্ব 46, মানে ঈসা আলাইহিস সালাম জন্মের 46 বছর পূর্বে তিনি নতুন একটি বর্ষপঞ্জিকা চালু করেন। কে? সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জি তিনি চালু করেন। সম্মানিত ভাইরা, এভাবে করে ক্যালেন্ডারের একটা নতুন ইতিহাস সূচনা হয়। যীশু খ্রিস্টের জন্মের বছর থেকে গণনা করে প্রথমে সমস্যা হয়েছিল যে আমরা কোন দিন থেকে খ্রিস্টাব্দ অর্থাৎ বছরটা গণনা শুরু করব। তখন তারা সবাই সিদ্ধান্ত নিল যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এর জন্মদিন থেকেই আমরা এটা কি গণনা শুরু করব। এই 332 খ্রিস্টাব্দে খ্রিস্টান পাদ্রী উনিসিয়াম এক্সিপিস তিনি এই যীশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে এটা পালন করার রীতি চালু করেন, অথবা তিনি এটা আবিষ্কার করেন বা এটা তিনি প্রচলন করেন। এরপরে 1582 খ্রিস্টাব্দে রোমের পোপ ত্রয়োদশ, পোপ আছে না খ্রিস্টানদের বড় আলেম আর কি, পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শ অনুযায়ী জুলিয়ান ক্যালেন্ডারকে সংস্কার করেন, সংশোধন করেন। ওই যে জুলিয়ান যেটা ক্যালেন্ডার তৈরি করেছিলেন সম্রাট, রোমান সম্রাট, সেটাকে তিনি আবার কি করেন, নবায়ন করেন। 1582-তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, গ্রেগরিয়ান ক্যালেন্ডার হচ্ছে ওই যে পোপ গ্রেগরি যেটা কি করেছেন, প্রচলন করছেন। এখন জুলিয়ান ক্যালেন্ডার থেকে আমরা কোথায় চলে আসলাম? হ্যাঁ, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে চলে আসলাম। এই ক্যালেন্ডারে 1 জানুয়ারিকে আবার নতুন বছরের প্রথম দিন হিসেবে গণনা শুরু করেন। খুব জাঁকজমক করে বেবিলিয়ানরা এই দিবসটাকে পালন করা শুরু করেন। টানা 11 দিন এরা এই দিবস পালন করতেন। কয়দিন? 11 দিন। রোমানদের যে ক্যালেন্ডারের দিন তারিখ ছিল, অর্থাৎ চন্দ্র বছর যখন ছিল, সৌরবর্ষে আসার আগে চন্দ্রবর্ষে যখন ছিল, তখন তারা চাঁদের ওঠানামা এইগুলোকে দেখেই তারা মাস গণনা করত। তারা দিন এবং তারিখ ছিল না চন্দ্রবর্ষ। যেমন নাকি চাঁদ ওঠার সময়টাকে তারা বলতো ক্যালেন্ডস। কি বলতো? ক্যালেন্ডস। পূর্ণ চাঁদকে তারা বলতো ইডেস, আর চাঁদের মাঝামাঝি অবস্থানটাকে তারা বলতো নুনেস। সম্রাট জুলিয়াস তা পরিবর্তন করে দিন তারিখ সংযোজন করেন, যাতে বছর দাঁড়ায় 355 দিন। কয়দিন? 355 দিন। এখন এভাবে গণনার কারণে কৃষকরা, রোমান কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তারপরে জুলিয়াস তিনি আবারও 10 দিন যোগ করে সেটাকে 365 দিন করায়, 365 দিন করে এটা সৌরবর্ষে, এই সৌর বর্ষে রূপান্তরিত করেন। এরপরে এই সমস্যার সমাধান হয় না, অর্থাৎ কৃষকদের যে সমস্যা, এই সমস্যার সমাধান কৃষকরা আগে বসন্তকাল, শীতকাল এভাবে তারা কি করত, চন্দ্রবর্ষ অনুযায়ী তারা কি করতেন, চাষাবাদ করতেন। এখন সৌরবর্ষে যখন নিয়ে আসছেন তারা এগুলোর কোনো হদিস পাচ্ছে না, বা এটা কোন সময়ে তারা কি করবে, চাষাবাদ করবে, কোন সময় শ্বাস তুলবে, এই বিষয়ে যখন সমস্যার সৃষ্টি হলো, তখন সমস্যার সমাধানে একটি নতুন ক্যালেন্ডার আরেকটু সংযোজন বিয়োজন করে নতুন ক্যালেন্ডারে আবিষ্কার করলেন। এই ক্যালেন্ডারটি মাত্র 400 বছর পূর্বে, 1582 বছরও কিছু আগে, 1582 খ্রিস্টাব্দে ভ্যাটিকান পোপ ত্রয়োদশ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারকে বাতিল ঘোষণা করে এই নতুন ক্যালেন্ডারকে তিনি কি করেন, সার্টিফাই করেন, এবং সেটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে তার নামকরণ করা হয়। যারা পৃথিবীর বিভিন্ন দেশ এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে, যারা গ্রহণ করেছে তারা 1 জানুয়ারিকে নববর্ষ হিসেবে উদযাপন শুরু করে। 1600 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে, 1752 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ব্রিটিশ কলোনিগুলিতে, আমরা ব্রিটিশ কলোনি ছিলাম না, এই সময় এই নববর্ষ উদযাপনের রীতি অনুসরণ করা হয়। 1700 সাল থেকে রাশিয়াতে পহেলা নববর্ষ তা 1 জানুয়ারিকে নববর্ষ হিসেবে উদযাপন শুরু করে। এখন আমি সংক্ষিপ্ত আকারে এই মাসগুলোর কারণ তাদের
নাম ছিল জানোস। মানুষের একটা মুখ ছিল, কয়টা মুখ ছিল? ছিল তাদের দেবতা, যেটাকে ফটক এবং দরজার দেবতা মনে করতো তারা। ফটক আছে কিনা, বড় ফটক গেটের মধ্যে, আর দরজা। তো দরজা উন্মুক্ত থাকলে কি হয়, মানুষ প্রবেশ করতে পারে, ঠিক কিনা? এবং দুইটা মুখ থাকার কারণে তারা ধরতো যে আগেকার অকল্যাণগুলো ধুয়ে মুছে দূর করে দিবে একটা মুখ, আর নতুন বছরের আরেকটা মুখ দিয়ে তিনি মানুষকে কল্যাণ দান করবে, কল্যাণমুখী করবে। এই ভাবে দুইটা মুখটাকে তারা দুইটা বছরের সাথে সমন্বয় করলেন। পহেলা জানুয়ারি কি দুইটা বছরের সমন্বয় করে, ঠিক কিনা? একসাথে না, দুইটা বছরের শেষ এবং বছরের শুরু। তারা এই দুমুখু জানুস দেবতার নাম দিয়ে জানুয়ারি মাসের নামকরণ করা হয়। এটা এইখান থেকে জানুয়ারি মাস। তাহলে এই পহেলা জানুয়ারি আমি আপনি পালন করার মাধ্যমে একটি দেবতাকে সম্মান প্রদর্শন করা হয়। এটা কি আমাদের জন্য উচিত হবে? এরপরে ফেব্রুয়া, এটা হচ্ছে ফেব্রুয়া শব্দের অর্থ হচ্ছে পাপের দণ্ড। কি পাপের দণ্ড? তখন গ্রিক সভ্যতায়, রোমান সভ্যতায় এই মাসে মূলত তাদের যে অপরাধীরা ছিল, চোর, ডাকাত, বদমাইশ, এদের কি রায় ঘোষণা করা হতো, তাদেরকে শাস্তি প্রদান করা হতো এই মাসে। এটাকে বলা হতো ফেব্রুয়া। তখন তারা তাদের দ্বিতীয় মাসটাকে ফেব্রুয়া হিসেবে সিলেক্ট করেন এবং পরবর্তীতে সেটা ফেব্রুয়ারিতে রূপান্তরিত হয়। রোমানদের যুদ্ধের দেবতার নাম হচ্ছে মার্স। কি মার্স? সেখান থেকে মিয়ার্স, আর ইংরেজিতে যখন এটা রূপান্তর করা হলো তখন সেটা হলো মার্স। কি হলো? মার্স। তাহলে তাদের যুদ্ধের দেবতার নামে নাম করা হয়েছে ক্যালেন্ডারের তৃতীয় মাসটাকে। গ্রিকদের ভালোবাসার দেবী, তার নাম হচ্ছে এফ্রোডিট। কি এফ্রোডিট হচ্ছে গ্রিকদের ভালোবাসার দেবী। ভালোবাসা বুঝেন তো? না বুঝলে সামনে বুঝে নেবেন, ফেব্রুয়ারি আসতেছে, আমাদের দেশে তো এগুলো অহরহ করে দেওয়া হচ্ছে, ঠিক না? হ্যাঁ, একেবারে পৃষ্ঠপোষকতা করে এই ধরনের অসভ্যপনাকে এখানে এখন দেশের একেবারে নিয়ম কানুনে পরিণত করা হয়েছে। তো এফ্রোডিটের নামে এই দেশের এই মাসটার নামকরণ করা হয়েছে। সেখান থেকে এপ্রিলিস ইংরেজিতে যখন নাম করা হলো তখন সেটাকে শর্ট করে এপ্রিল নামকরণ করা হয়েছে। এটা মূলত বসন্তকাল ছিল ওই মাসটার মধ্যে। তো এটাকে যে দেবীর অনুসরণে নামকরণ করা হয়েছে, দেবীর নাম হচ্ছে মায়া। সেখান থেকে কি বিবাহের পৃষ্ঠপোষকতার একটা দেবী ছিল। বিবাহ করেন না এদের সমাজে, গ্রিকদের সমাজে বিবাহের পৃষ্ঠপোষকতার যে দেবী, সেই দেবীর নাম ছিল কি ছিল? জনু। আর নামকরণে ইংলিশে যখন সেটা আসলো তখন সেটা কি হয়ে গেল? জুন হয়ে গেল। সম্রাট জুলিয়াস সিজার জন্মগ্রহণ করেন সপ্তম মাসে। তাদের যে মাস বছরটা ছিল তার সপ্তম মাসে। এই জন্য জুলিয়াস সিজারের নামে এ মাসের নামকরণ করা হয় তার সম্মানার্থে জুলাই। জুলিয়াস থেকে কি জুলাই। সম্রাট অগাস্টাস, আপনারা যারা ইতিহাস পড়ছেন জানেন, তখন রোমানদের ভিতরে যে বিশাল গৃহযুদ্ধের সূচনা হয়েছিল, এই গৃহযুদ্ধকে শান্তিতে পরিণত করেছিলেন সম্রাট অগাস্টাস। তার সম্মানার্থে একটি মাসের নামকরণ করা হয় অষ্টম মাসে। সেটার নাম কি? অগাস্টাস থেকে অগাস্ট মাস। ল্যাটিন শব্দ সেপ্টেম। ল্যাটিন শব্দ কি? সেপ্টেম শব্দের অর্থ হচ্ছে সপ্তম। কি সপ্তম? এটি ছিল সপ্তম মাসের নাম। সেপ্টেম বলতো তারা, সপ্তম মাস। 2 মাস যুক্ত হওয়ার কারণে, পরবর্তী 2 মাস যুক্ত হয়েছে না প্রথমে, এই 2 মাস যুক্ত হয়ে যাওয়ার কারণে এটা কোন মাসে রূপান্তরিত হয়? নবম মাসে পরিণত হয়ে যায়। ওই কিন্তু নামটা সেপ্টেমে রয়ে যায়। সেপ্টেমে রয়ে যায়। ঠিক তেমনি ভাবে অক্টম শব্দের অর্থ হচ্ছে অষ্টম। অক্টম শব্দের অর্থ কি? গ্রিক শব্দ অক্টম থেকে অষ্টম,
আর আগে ছিল অষ্টম মাস। জুলিয়াস তিনি এই মাসটাকে দশম মাসে রূপান্তরিত করেন, কিন্তু নামটাকে আগের জায়গায় রেখে দেন। অষ্টম থেকে কি অষ্টম থেকে অক্টোবর, কি অক্টোবর। ঠিক তেমনিভাবে নভেম, গ্রিক শব্দ নভেম শব্দের অর্থ হচ্ছে নবম, সেটা নবম মাস ছিল, পরবর্তী সেটা 11তম মাসে নিয়ে আসা হয়, কিন্তু শব্দটা অপরিবর্তিত থেকে যায়, তার নামটা নভেম থেকে নভেম্বর। ডিসেম শব্দের অর্থ হচ্ছে দশম, গ্রিক শব্দ ডিসেম শব্দের অর্থ কি দশম, সেটা মূলত দশম মাস ছিল। এই দশম মাসেই কিন্তু বছর শেষ হতো। সামনে অর্থাৎ আগে যখন 2 মাস যুক্ত করা হলো তখন এটা 12তম মাসে পরিণত হয়, কিন্তু নামটা ডিসেম্বর থেকে ডিসেম্বরে রূপান্তরিত হয়, আগের নামেই থেকে যায়। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে আমাদের ইংরেজি যে ক্যালেন্ডারটাকে আমরা অনুসরণ করি সেই ক্যালেন্ডারের একটি ইতিকথা বা ইতিহাস। সম্মানিত ভাইরা, এরপরে আমরা যে আলোচনাটা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সেটা হচ্ছে আমরা এই দিনটাকে বিভিন্ন একেবারে ঘটা করে পালন করা হয়। নববর্ষ পারস্যরা পালন করত নওরুজ, আর ইহুদিরা নববর্ষ যেটা আছে সেটাকে বলা হয় রুশ হাসানা। ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায় এটার ইতিহাস। তারা এই দিনটাকে সাবাত বলতো, এই সাবাত তারা অনুষ্ঠান পালন করতো, অর্থাৎ নববর্ষের পালন করত। এটা তাদের উৎসব, ধর্মীয় উৎসব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তাদের বিভিন্ন ধর্মীয় উৎসব দেখার পরে তিনি বললেন, এগুলো কিসের উৎসব? তখন তারা বলল, হ্যাঁ, আমরা এই দিন আনন্দ করি, ফুর্তি করি, নাচ গান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলামের স্বাতন্ত্র্যবোধ তুলে ধরে বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক কওমের জন্য আলাদা আলাদা উৎসব এবং আনন্দ ফুর্তির দিন রয়েছে, আমাদের জন্য নির্ধারিত ঈদ। ঈদ মানে উৎসব, আনন্দের দিন রয়েছে। সুতরাং আমরা সে আনন্দ, অর্থাৎ ইসলাম এখানে স্বাতন্ত্র্য তুলে ধরেছেন। তাদের উৎসব তাদের জন্য, তাদের ঈদ তাদের জন্য, তাদের আনন্দ তাদের জন্য, ঠিক কিনা? আমাদের ঈদ আমাদের জন্য, এটা হচ্ছে মূল ভিত্তি। এই হাদিসটা হচ্ছে অন্যান্য উৎসবের সাথে আমাদের উৎসবের পার্থক্য সৃষ্টিকরণ ক্ষেত্রে এটা একটা মূল ভিত্তি। সুতরাং এদের কোনো আচার অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করা যাবে না। যদি করি তাহলে তো ইহুদি খ্রিস্টানদের আমলের সাথে সাদৃশ্য হয়ে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো কওমের সাদৃশ্য গ্রহণ করে, সেটা উৎসবের ক্ষেত্র হোক, সেটা আচার আচরণের ক্ষেত্র হোক, সেটা রীতিনীতির ক্ষেত্র হোক, সেটা চাল চলনের ক্ষেত্র হোক, সেটা সামাজিক কোনো অনুষ্ঠানের ক্ষেত্র হোক, যদি তাদের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসটির বিষয়ে ব্যাখ্যা করেছেন যে এই হাদিসের সর্বনিম্ন দাবি হচ্ছে সাদৃশ্য গ্রহণ করাটা হারাম, আর এটার বাহ্যিক অর্থের দাবি হচ্ছে এরকম সাদৃশ্য গ্রহণ করাটা কুফরি, হারামও কুফরিও। ইমাম তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, এর রহস্য বাহ্যিক সাদৃশ্য মানুষকে নিয়ত ও আমলের সাদৃশ্যের দিকে নিয়ে যায়। আপনি বললেন যে আমার নিয়ত কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো নয়, কিন্তু এদের মতো করে অনুষ্ঠান করতেছি। ইবনুল কাইয়িম বলতেছেন, ভিতরের আমের বাহ্যিক আচার অনুষ্ঠান, তাদের মতো আমল, তাদের মতো কাজ করাটা অনেক সময় নিয়তের দিকে ধাবিত করে। কিসের দিকে ধাবিত করে? উপরের বাহ্যিক আচার আচরণ যেহেতু কাফেরদের সাদৃশ, ইহুদিদের সাদৃশ, খ্রিস্টানদের সাদৃশ, এটা যে কোনো সময় আপনার নিয়তের উপর আঘাত করবে। এই জন্য সতর্কতার স্বার্থে বাহ্যিকভাবেও আমি যদি বলি যে কি নিয়ত আমার ঠিক আছে, আমি এটা করতেছি ঠিক আছে, কিন্তু আমার নিয়ত কি পরিষ্কার, বলে না এরকম অনেক মানুষ, আমার নিয়ত পরিষ্কার, এই ধরনের করা যাবে না। এই দিনটাকে উপলক্ষ করে অনেকেই ছবি আঁকে বা উল্কি আঁকে, দেখছেন না শরীরের মধ্যে। বুখারী শরীফের 5950 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2109 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি
কষ্ট দেয়া হবে, সবচেয়ে বেশি আযাব দেয়া হবে ওই মানুষটাকে যারা ছবি অঙ্কন করত। নাউযুবিল্লাহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ ছবি তৈরি করলো, ছবি বানালো, অঙ্কন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই যে ছবিটা সে অঙ্কন করেছে সেই ছবির ভিতরে প্রাণ সঞ্চার করতে না পারে। নাউযুবিল্লাহ বলবেন না? প্রাণ সঞ্চার যতক্ষণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন কখনোই সে কিন্তু প্রাণ সঞ্চার করতে পারবে না, অর্থাৎ অনন্ত অসীম সময়ে তার শাস্তি বলবৎ থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ওয়াশিমাত আল মুস্তাওশিমাত, যারা উল্কা আঁকে, যাদের গায়ে আঁকে, যারা আঁকে তাদের উভয়ের উপরে আল্লাহর লানত। বুখারী শরীফের হাদিস। সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আমরা এই নববর্ষ উদযাপন করার ক্ষেত্রে দেখতে পাই পার্কে চলে যায়, রেস্টুরেন্টে যায়, বেড়াতে যায়, নারী পুরুষ তাদের আর কোনো ধরনের কি থাকে না, মানে পর্দা পশিদা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ধরনের মানুষের উপরে জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দুয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই তিন ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে, মদ্যপায়ী, পিতামাতার অবাধ্য সন্তান, আর দায়ুস। দায়ুস বলা হয় যে তার পরিবারে তার মেয়ে, তার স্ত্রী অশ্লীলতার দিকে, তার সন্তান অশ্লীলতার দিকে ধাবিত হয়, অন্য আরেকটা মেয়ে নিয়ে বা মেয়ে তার আরেকটা ছেলে নিয়ে পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, কিন্তু তিনি বাধা নিয়ন্ত্রণ করেন না। তাহলে আপনি বাবা, আপনি টাকা দিলেন আপনার সন্তানকে পার্কে যাওয়ার জন্য, রেস্টুরেন্টে যাওয়ার জন্য, একটু ঘোরার জন্য, সে খারাপ কাজ করতে যাচ্ছে, অশ্লীল কাজ করতে যাচ্ছে, আপনার টাকা দিয়ে, আপনার রক্ত শ্রমের যে টাকা উপার্জন করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা অর্জন করেছেন, সে টাকা দিয়ে, অর্জিত টাকা দিয়ে এই কাজগুলো করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তো জাহান্নামে যাবেই, তোমার জন্য জান্নাত চিরতরে আমি হারাম করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা যারা অভিভাবক আছে আমাদের সকলকে হেফাজত করো, আমাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদেরকে শক্তি দান করো, তৌফিক দান করো। সুতরাং এই অশ্লীলতা প্রসারে আমাদেরকে শক্ত হতে হবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা চায় মুমিনদের ভিতরে অশ্লীলতার প্রসার হোক, কেমন ভাবে? এই যে ইন্টারনেটের মাধ্যমে, টিভির মাধ্যমে, সিনেমার মাধ্যমে যারা এগুলো বানাচ্ছে তাদের নিয়ত কি? সবাই ইমানদার হয়ে যাওয়া? হ্যাঁ, এখান থেকেই ইমান হারা করা হয়, ঠিক কিনা? অশ্লীলতার দিকে ধাবিত করা হয়। টিভিতে দেখছে কিভাবে পরকীয়া করতে হয়, আমার সমাজের যুব শ্রেণী পরকীয়াতে লিপ্ত হচ্ছে, জোরে বলি কিনা? টিভিতে দেখে নাটক সিনেমার মাধ্যমে কিভাবে প্রেম করতে হয়, আমার আপনার সন্তানরা সেদিকে ধাবিত হচ্ছে। টিভিতে দেখে আমার সন্তান, আপনার সন্তান, আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, টিভিতে দেখে কিভাবে একটি সন্তান প্রেম করার পরে তার মা বাবা যদি রাজি না হয় তাহলে কিভাবে কিডন্যাপ করতে হয়, ঠিক কিনা বেটি? বিলেনের মাধ্যমে কিভাবে একটি মেয়েকে লাঞ্ছিত করতে হয়, দর্শন করতে হয়, আমার আপনার সমাজের সন্তানরা সেগুলো দেখার পরে সেগুলো আমলে পরিণত করে, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে অশ্লীলতা এই প্রসারের ক্ষেত্রে, জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি তা চান? আপনার সন্তানকে, আমার সন্তানকে, আমার মেয়ে, আপনার মেয়েকে যদি বাঁচাতে চাই, আগামী প্রজন্মকে যদি আমরা বাঁচাতে চাই, এই অশ্লীলতাকে যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে টিভি চ্যানেলের মাধ্যমে, নেটের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে ধরনের অশ্লীলতার প্রসার হচ্ছে সেটা অনতিবিলম্বে বন্ধ করা উচিত, জোরে বলুন ঠিক কিনা? এটা শুধুমাত্র কোনো খতিবের দাবি নয়, কোনো ইমামের দাবি নয়, এটা এদেশের মুসলিম মিল্লাতের দাবি, ইমানের দাবি, জোরে বলুন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই প্রসারের ক্ষেত্রে, সে প্রধানমন্ত্রী হোক, সেটা প্রেসিডেন্ট হোক, সেটা কোনো মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক বা কোনো অভিভাবক হোক, যদি কেউ এই কাজটি করে তাহলে দুনিয়া আখিরাতে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। কি করেন? এই দেশের অশ্লীলতার কড়ায় গন্ডায় পূর্ণতা লাভ করে না বলেই ইন্ডিয়া থেকে নর্তকী আনতে হয়, জোরে বলুন ঠিক কিনা? ইন্ডিয়া থেকে গায়ক আনতে হয়, ঠিক কিনা? এই দেশের মানুষের ইমানের দাবি, ইন্ডিয়ার কোন নর্তকী, ইন্ডিয়ার কোন জেলাকুর, মদপুরকে এই দেশের মানুষ দেখতে চায় না, জোরে বলুন ঠিক কিনা? কোন হিন্দু রাষ্ট্র মুসলমানদের বন্ধু হতে পারে? সম্মানিত ভাইরা, আমাদের বৈশিষ্ট্য, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিকে আজ বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের সংস্কৃতি মৃতপ্রায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, গোপনে হোক প্রকাশ্য হোক, রাস্তায় হোক হলরুমের ভিতরে হোক, সব ধরনের অশ্লীলতাকে বন্ধ করে দাও। কার নির্দেশ? সূরা আনআম 151 নম্বর আয়াত। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, রাস্তার মধ্যে হোক অর্থাৎ প্রকাশ্য হোক আর গোপনে হোক, পার্কের যুক্তির ভিতরে হোক, হল রুমের ভিতরে হোক, রাত 12টার পরে রাস্তায় কোনো গান বাজনা করা যাবে না। করলে কোথায় করতে হবে? হল রুমের ভিতরে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওয়া মা বাতানা, বাতন মানে সর্বোচ্চ গোপনীয়তার ভিতরেও কোন ধরনের অশ্লীলতা আল্লাহ গ্রাহ্য করা হবে না। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। গান বাজনা করা হয়, সূরা লুকমানের ভিতরে বলা হচ্ছে, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে অজ্ঞাতভাবে অনর্থক কথাকে ক্রয় করে। আপনি টাকা দিয়ে কি করেন? অনর্থক কথা, মানে কি ওখানে তো গানের মধ্যে কি কথা বলা হয়? অনর্থক কথা। কি চাঁদ সূর্য বানিয়ে দেয়া হয়, ঠিক কিনা? প্রেমিক প্রেমিকাকে মানে কোথায় যে যাচ্ছে কথার হিসাব নাই, এই ধরনের কথাগুলোকে অনর্থক কথা বলা হয়। আর এই অনর্থক কথাগুলো শোনার জন্য, দেখার জন্য 100-200 টাকার টিকিট ক্রয় করা হয় কিনা? আল্লাহ বলতেছেন, অনর্থক এই কথাগুলোকে ক্রয় করা হয়, আনন্দ ফুর্তির হিসেবে গ্রহণ করা হয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ এই অনর্থক কথার তাফসীর করতে গিয়ে বলেন, এখানে অনর্থক কথা বলে আল গিনা, গানকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? তিনি বললেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই কথাটা 3 বার বলেন, যে ইলাহ ছাড়া, যে মাবুদ ছাড়া কোনো মাবুদ নেই, তার কসম করে বলতেছি, এখানে অনর্থক কথা দিয়ে গান বোঝানো হয়েছে, এই অনর্থক কথা দিয়ে গান বোঝানো হয়েছে, এই অনর্থক কথা দিয়ে গান বোঝানো হয়েছে। তিনি 3 বার বললেন। তাহলে অনর্থক কথা দিয়ে অন্য কোনো কিছু বিশ্লেষণ করার সুযোগ আছে? নাই। 2-1 মিনিট দেরি হলে কি আপনাদের কোনো আপত্তি আছে? একটু শেষ করতেছে, একেবারে শর্টকাটে কয়েকটি কথা রয়ে গেছে। এই সঙ্গীত বাদ্য যন্ত্র যদি কেউ এটাকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? বুখারী শরীফের হাদিস। আর এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন জীবজন্তুর কি ব্যবহার করা হয়? মুখোশ, ছবি ব্যবহার করা হয়। এটা মানবতার চূড়ান্ত অপমান করা হয়। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, ঠিক না বেটি? আল্লাহ কত সম্মান দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। শুকরের মুখোশ পরে, গরুর মুখোশ পরে, এটা হচ্ছে গ্রিক এবং রোমান সভ্যতা থেকে এসেছে। তারা তাদের সমস্ত দেবদেবতা ছিল বিভিন্ন পশু পাখির নামে। এরা শকুনকে এক দেবতা মনে করে, বাঘকে এক ধরনের দেবতা মনে করে, সিংহকে এক দেবতা মনে করে। আমি মেসোপটেমিয়া এবং বেবিলিয়ান রোমান সভ্যতা যেখানে ছিল, মিশরের যে সমস্ত স্পটগুলো, সেই স্পটগুলো আমি ঘুরেছি। সেখানে এখনো পর্যন্ত পুরাণ সেই কীর্তি হাজার হাজার বছর হয়ে গেছে, পাহাড়ের ভিতরে, তারপর বিভিন্ন পাথরের ঘর দালান যেগুলো দেখেছি, সব জায়গায় পশু পাখির চিত্র আঁকা। এগুলোকে তারা দেবতা মনে করে। সেই বিষয়টাকে, সেই চেতনাটাকে আমাদের ভিতরে কত কৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
সুতরাং পশু পাখির সাথে আমাদের সম্পর্ক থাকবে ততটুকুন যতটুকুন আল্লাহ করে দিয়েছেন, রাসূল করে দিয়েছেন। ঠিক না ঠিক? গরু ততটুকু সম্পর্ক, গরু থেকে আমি হাল চাষ করব, গরুর গোবর দিয়ে আমি উপকৃত হব, গরুর দুধ দিয়ে আমি উপকৃত হব, গরুর গোশত দিয়ে আমি উপকৃত, এরপরে আর কিছু আছে? এভাবে পশু পাখির সাথে আমার সম্পর্ক কি আল্লাহ এবং রাসূল নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে কেউ যদি সম্মান করে, এর বাইরে কেউ যদি নিজেকে পশুত্ব বা গরু ছাগলের ভেড়ার সিংহের বাঘের এই পশুত্বের মুখোশ পরা হয়, তাহলে ধরে নিতে হবে মানুষের সমাজে বসবাস করার অধিকার সে হারিয়ে ফেলেছে, তাকে বন জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। ঠিক কিনা ঠিক? সুতরাং নববর্ষের নামে বাংলাদেশে কোন ধরনের এই ধরনের র্যালি উদযাপন করতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই ধরনের মুখোশ পরেন, পশুত্বের মুখোশ করার মাধ্যমে মানবতাকে অপমান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সম্মান দিয়েছেন, সেই মানুষগুলোর সম্মান ধরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? যারা করবে, যারা পৃষ্ঠপোষক করবে, সকলে জাহান্নামে যেতে হবে, সবাই জাহান্নামে হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এর মাধ্যমে জঘন্য মিথ্যাচার করা হয়, বিভ্রান্তি সৃষ্টি করা হয়। যে বিভ্রান্তি কি? যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা শুধু তখনই আসে যখন ইহুদি খ্রিস্টান হিন্দুদের কোনো উৎসব আসে। মুসলমানদের ঈদ উল ফিতর উদযাপনের সময় স্লোগান দেয়া, ঈদ উল উজ্জা উদযাপনের সময়ে স্লোগান দেয়া, উৎসব সবার। এটা আমাদের উৎসব না ঈদুল আজহা? তো গরু জবাহ করার সময় আমি যদি বলি কয়েকজন হিন্দু এসে আমাদের উৎসবে অংশগ্রহণ করো, কেউ পা ধরো, কেউ ট্যাং ধরো, কেউ মাথা ধরো, আমরা একটু জবাহ করি, হ্যাঁ করবে? তো তারা যদি না করে আমরা কেন করব? তারা যদি আমার সংস্কৃতি গ্রহণ না করে আমরা কেন করব? আমার উৎসবকে যদি তার উৎসবে পরিণত না করে, তাদের কোন উৎসবকে সার্বজনীন উৎসব ঘোষণা করা এই বাংলাদেশের বুকে সম্ভব নয়, করা হবে না, করতে দেয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা আবার স্পষ্ট করে বলে দিতে চাই, ধর্ম যার যার, উৎসব তার তার। স্লোগান হবে ধর্ম যার যার। সুতরাং কেউ যদি বলেন সে যত বড় লিডার হোক, যত বড় ব্যক্তি হোক, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলার মাধ্যমে সে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেছে। তওবা না করে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। সুতরাং আসুন নববর্ষ উদযাপনের মাধ্যমে আমরা যেন কুফরিতে লিপ্ত হয়ে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।